ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আজকে আমি আমার ঈদের যে মেকআপ লুকটা সেই টিউটোরিয়ালটা আপনাদেরকে দিব। তো প্রথমে আমি যেটা করেছি, আমার যেহেতু আইব্রোটা অনেক পাতলা, তো আমি আইব্রোটা আর্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে আইব্রো পেন্সিল। আইব্রো পেন্সিল দিয়ে আমি সুন্দর করে আইব্রোটা আগে ড্র করে একটু মোটা করে নিয়েছি। এরপর আমি যেটা করব, আইব্রোর যে ব্রাশের সাইডটা আছে সেটা দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব, এবং ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা কনসিলারের সাহায্যে আমি আমার আইব্রোর যে কর্নারটা আছে খুব সুন্দর করে আমি কাট করে নিব। বাড়তি অংশটা বাদ হয়ে যাবে এবং আমি যতটুকু রাখতে চাচ্ছি ঠিক অতটুকুই আমি সুন্দর করে একদম ড্র করে নিব, সুন্দর করে আমি ব্লেন্ড করে নিব। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একদম ইনটেক একটা কনসিলার নিয়ে নিয়েছি আমি। তো এই কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোর যে কর্নারটা আছে সুন্দর করে শার্প করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে করতে হয়। তো আমি এরপরে দেখাচ্ছি, আপনারা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যেও করতে পারেন। তো আমি দেখলাম যে এটা যেহেতু একদম নিউ ব্রাশের তো খুব সুন্দর মতো সার্ভিস দিচ্ছে, তো আমি চিন্তা করলাম এটা দিয়েই করি। তো এরপরে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যেও সুন্দর করে আমার আইব্রোটা সুন্দর করে আর্ট করে নিব। তো দেখেন, ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কিন্তু আমি কনসিলারটা সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরপরেও কিন্তু আপনারা আইব্রো পাউডার বা আইব্রো পমেড দিয়েও কিন্তু খুব সুন্দর করে আপনারা বিছিয়ে নিতে পারেন। তো আমার আইব্রো যেহেতু আর্ট করা হয়ে গেছে, এখন আমি যেটা করব, পরবর্তী স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। তো আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি আইব্রো সাইডগুলো সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেন কোথাও ভেসে ভেসে না থাকে, সেজন্য। এরপরে হচ্ছে ফাউন্ডেশনের পালা। তো ফাউন্ডেশন আমি কোনটা ইউজ করছি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ। এটা আমার খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন, আর এটা খুব সুন্দর মতো ব্লেন্ড হয় এবং এটা অনেক সময় থাকে, এটা গলে যায় না এবং ফেটে ফেটে যায় না। এটা দারুণ একটা জিনিস। আর পিঙ্ক ফ্ল্যাশের প্রত্যেকটা আইটেম কিন্তু অনেক অনেক ভালো। আমি পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনারটা রেগুলার ব্যবহার করি, ফেস পাউডারটা রেগুলার ব্যবহার করি, আর ফাউন্ডেশনটা ব্যবহার করি। আর পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকগুলোও কিন্তু অনেক অনেক সুন্দর। তো আমি এরপরে যেটা করলাম, আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো ফেসটাকে আমি সুন্দর করে একদম ব্লেন্ড করে নিলাম, সুন্দর করে ফাউন্ডেশনটা। এরপরে যেটা করব, আমি যে ফাউন্ডেশনটা দিলাম সেটা আমি ফেস পাউডার দিয়ে সুন্দর করে সেট করে নিব। ফেস পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে কিন্তু গালের যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো কিন্তু পুরোটা সাদা হয়ে যায়। পুরোটা সাদা হয়ে যাওয়ার কারণে কিন্তু চেহারাটা অনেকটা দেয়ালের মতো লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলিং করাটা অনেক অনেক জরুরি, কারণ চেহারা ভাঁজগুলো চলে গেলে কিন্তু সুন্দর লাগে না। কন্ট্রোলিংটা আমি পরে করব। আমি সোজা চলে গেছি আই শ্যাডোটা অ্যাপ্লাই করতে। আমার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল যে আমার যে ওড়নাটা, ঈদের ড্রেসের ওড়নাটা খুবই কালারফুল। তো আমি চাচ্ছিলাম যে এখানে 3টা কালার যেহেতু হাইলাইট করে, আপনারা একটু দেখতে পাচ্ছেন ইয়েলো টাইপের একটা কালার, পিঙ্ক কালার আর হচ্ছে ব্লু কালার। তো আমার মাথার মধ্যে এটাই ঘুরছিল যে আমি 3টা কালারই আমি আমার যেন আইলিডের মধ্যে, চোখের পাতার মধ্যে যেন 3টা কালারই থাকে। কিন্তু ট্রাস্ট মি, 3টা কালার দেওয়ার পর আমার মনে হইতেছিল যে কার্টুন লাগতেছে। কিন্তু সাজা শুরুতে এরকমই লাগে, কিন্তু যখন সাজটা শেষ হয় এটা যে একটা আউটলুকটা আসে ওটা কিন্তু দারুণ হয়। তাই রান্না করার মাঝখানে, কেউ কোনো কাজ করার মাঝখানে কোনো কথা বলতে হয় না, একদম শেষ ফিনিশিংটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়। তো আমি দেখেন আমার ফ্ল্যাট যে ব্রাশটা আছে, ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি আবার সুন্দর করে শ্যাডোটা ট্যাপ করে দিচ্ছিলাম। এরপরে আমি চিন্তা করলাম যে থাক, বেশি আইশ্যাডো নিয়ে চিন্তা করার কারণ নাই। তো আমি আপনাদেরকে দেখাই, 2 চোখের আইলাইনার 2 রকম দিছি, তারপর আমার ভিতরে কোনো গিল্টিনেস নাই, কারণ আইলাইনার তৈরি হয়েছে 2 চোখে 2 রকম হওয়ার জন্য। আমি যতই চেষ্টা করি না কেন, কারণ বেশি চেষ্টা করতে গেলে 2 রকমের গাছপালার ডালাডুলা ছড়াবে, এর জন্য দরকার নাই, ডালপালা ছড়ানোর দরকার নাই। এই দেখেন, আমি আইলাইনারটা দেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার যে ফ্ল্যাট ব্রাশটার সাহায্যে আমি ব্লু কালারটাকে সুন্দর করে টেনে আমি একদম সামনে পর্যন্ত মিলায় একদম রাউন্ড সার্কেল করে ব্রাশটা একটু ঘুরিয়ে নিলাম। ঘুরানোর পরে কিন্তু এখন কিন্তু আইশ্যাডোটা দেখতে বেশ ভালো লাগতেছে। আর এটা হচ্ছে ফ্লোরমারের কাজল, আমার খুবই ফেভারিট। এটা যখন আমি ফ্লোরমারের কাজলটা আমি যখন ব্যবহার করি আমার চোখে কোনো ইচিং হয় না। এছাড়া আমি আল্লাহ দুনিয়া যতই কাজল দিই না কেন আমার চোখ গরম হয়ে যায়, তারপর হচ্ছে লাল হয়ে যায়, মানে অ্যালার্জির প্রবলেম হয়, অনেক ঝামেলা হয়। কিন্তু ফ্লোরমারের কাজলটা অনেক অনেক ভালো, বেস্ট একটা আইটেম। তো আমি এই যে জিনিসগুলো দিয়ে সাজতেছি এইগুলা কিন্তু আরকে গ্যালারি থেকে আমি পারচেস করেছি। আপনারা চাইলে কিন্তু এই যে ল্যাশ সহ একদম ল্যাশ গ্লু যাবতীয় যা আছে সব কিন্তু আমি আরকে গ্যালারি থেকে পারচেস করেছি। আপনারা যদি চান আরকে গ্যালারি থেকে পারচেস করতে পারেন, প্রত্যেকটা আইটেম আরকে গ্যালারিতে অ্যাভেলেবল আছে, একদম আইশ্যাডো প্যালেট থেকে শুরু করে অল আইটেম। তো এরপর আমি যেটা করলাম, আমি জানি যে আইশ্যাডোটা যতটাই এলোমেলো করে দেই না কেন, যখন আমি ল্যাশটা পরবো তখন কিন্তু অল ওকে মনে হবে। আর এটা হচ্ছে দারুণ একটা প্যালেট। এই প্যালেটের মধ্যে হাইলাইটার, তারপর কনসিলার, তারপর হচ্ছে কন্ট্রোল পাউডার, তারপর আইশ্যাডো, পিগমেন্ট আইশ্যাডো, তারপর হচ্ছে স্মোকি আই করার, অল টাইপ
আইশ্যাডো এটার মধ্যে আছে, ইভেন এটার ভিতরে কিন্তু যে ব্লাশনটাও দেওয়া। তো আমি একদম মনের মাধুরী মিশায় যেখানে যেখানে গালে লাইট জ্বালানোর ফেসে সেখানে আমি হাইলাইটার দিয়ে দিলাম। বিশেষ করে আইশ্যাডোর উপরে এবং আইব্রোর নিচে মাঝখানে যে অংশটা, সেই অংশটার হাইলাইটারটা দেওয়ার পরে আমার নিজের কাছে এত জোস লাগতেছিল, আমি আপনাদেরকে কি বলবো। তো যাই হোক, গালের ভিতরে হাইলাইটার দিয়ে লাইট জ্বালাই দিছি। এখন হচ্ছে আমার কন্ট্রোলিংয়ের পালা। আমার গালের যে ভাঁজগুলো আছে সেটা হচ্ছে কন্ট্রোল পাউডার দিয়ে আমি আঙুল দিয়ে বসাই দিচ্ছিলাম, কারণ আমি ব্রাশ যেখানে রাখছি আমার আর উঠে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, এজন্য আমি হাত দিয়ে দিছি। আর আমি হাত দিয়েই খুবই কমফোর্টেবলি আমি মেকআপ করতে পারি, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি সুন্দর করে দিয়ে দিলাম। আর আমার মানুষের তো ডবল চিন থাকে, আমার তো ট্রিপল চিন। তো ট্রিপল চিনকে আমি যতই কন্ট্রোল ড্রাই করি কোনো লাভ হবে না। তো চিন্তা করলাম বৃথা চেষ্টা করে লাভ নেই, ঈদের দিন সময় নষ্ট করে লাভ নেই, আমি এখন ব্লাশনের দিকে মনোযোগ দিই। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে ব্লাশনটা দেওয়ার পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল একটু ডার্ক হয়ে গেছে। ডার্ক হয়ে যাওয়ার পর চিন্তা করলাম যে আরে সমস্যা নেই, ফেস পাউডার আছে, ফেস পাউডার দিয়ে ডার্কটাকে লাইট করে দিব। ব্যাস, আমার সাজাগুজি মোটামুটি শেষ। এখন হচ্ছে লিপস্টিকের পালা। এটা আমার মোস্ট ফেভারিট একটা লিপস্টিক, আমি প্রতিদিন এই লিপস্টিকটা দিই বাইরে যাওয়ার সময়। আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু আজকে ঈদের দিন, আজকে 3-4বার স্ট্রোক, মানে 3-4 স্ট্রোক দেওয়ার পরে এটা কালারটা এত সুন্দর আসছে, মানে 3-4বার এটাকে ঘষার পরে দারুণ একটা কালার আসছে। তো যাই হোক, আমার ঈদ লুকটা কার কার কাছে ভালো লাগছে। চাইছিলাম চুলটাকে একটু জিগজ্যাগ করবো, পরে আবার চিন্তা করলাম যেহেতু রিবন্ডিং করবো কোনো রিস্ক নেওয়ার দরকার নাই, এমনি ভালো লাগতেছে মাশাআল্লাহ। সবাইকে ঈদ মোবারক। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।